যা দেখাইলা ওস্তাদ, দেখছেন যাত্রাবাড়ির উপরে কতটা জ্যাম। জ্যামে একদম গাড়ি, এত গাড়ি, বাবারে বাবা। গাড়িতে মনে হইতেছে যে সব কিছু অন্ধকার, কিন্তু আসল ঘটনাটা চলেন দেখে আসি। এরপরের কেসগুলো কি হয় খালি একটু সামনে যায় নেই, তারপরে দেখাইতেছে। মানে কিছুক্ষণ আগেই দুইটা বাস এমনি করে পাতালে করে রাখছে, দেখছেন? কোনো চাপ আছে এটুকুতে? কোনো চাপ নেই। ওই যে যাত্রীগুলো দাঁড়ায় ছিল ওনাদেরকে উঠানোর জন্য এই একটা বাস এই মানে পাশাটা এইভাবে দিয়ে মাথাটা এইদিকে দিয়ে রাখছে, তাহলে গাড়ি একটা যাইতে পারবে, বাকি গাড়িগুলো। মনে রাখবেন, কোনো কান্ট্রিতে মানুষগুলো যদি ব্যক্তি স্বার্থকে বিসর্জন না দিতে পারে সে পর্যন্ত ওই কান্ট্রিটাকে ডেভেলপ করা কোয়াইট ইম্পসিবল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাগতম। একটু সকাল সকালে বের হয়ে গেছি, তারপরেও আরেকটু সকালে বের হইতে পারলে ভালো হইতো। এই যে টমটমগুলা খুব ঝামেলার একটা জিনিস। এই টমটমগুলা কখন যে কোন দিক দিয়ে যায়, হাইওয়ের মাঝখান দিয়ে এভাবে দৌড় দিলে তো আসলে ঝামেলা, নিজেদেরই ভয় লাগে। আজকে যেহেতু বুধবার, তো সেহেতু আজকে আশা করি রাস্তায় খুব একটা বেশি চাপ পাওয়া যাবে না, কিন্তু ঢাকার ভিতরে একটু চাপ পাওয়া যাবে। তো বেটার হয়তো যদি চেষ্টা করলে আর কি হয় না, দেখা যায় ওই টেনে টুনে মানে যতটুকু দ্রুত যাইতে চাই অতটুকু দ্রুত আসলে যাওয়া হয়ে ওঠে না। চেষ্টা করি যে সবসময় ফজরের আজানের সময় বা আজানের একটু পরপরই বের হয়ে যাওয়ার, কারণ ঢাকার ভেতরের যে চাপটা এটা তাহলে ভোগ করতে হয় না। স্পিডের লোকমার্কে এই বিল্ডিংটা মানে স্পিডের মতো এরকম ডার্ক করে ফেলছে। আর আমি ইনিশিয়ালি আছে গাজীপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির সামনে। আশা করি খুব একটা বেশি সময় লাগবে না, যদি না কোনো জ্যাম পাই ঢাকার ভিতরে। আর সম্ভবত এখন মেবি 6:30 থেকে 7টার মতন বাজে। আল্লাহ ভরসা, দেখা যাক। জ্যাম নিয়ে সবসময় একটু টেনশনে থাকতে হয় যারাই আমরা ঢাকাটাকে ক্রস করি। জ্যামের বিষয়টা মাথা থেকে কেন যেন ঝাইরেই ফেলাইতে পারি না। আর বরাবরই আমি যখনই গাজীপুরের এই অংশে আসি তখন আমার কাছে মনে হয় আমি একদম বাংলাদেশের সব থেকে বেশি ফ্লাইওভার বিশিষ্ট যে জায়গা সেই জায়গাটাতে আছি। আমি জানি না, যদিও ঢাকাতে সব থেকে বেশি ফ্লাইওভার আছে, কিন্তু ঢাকার বাদে ঢাকার বাইরের যেসব জেলাগুলো আছে এর ভিতরে মনে হয় গাজীপুরে সব থেকে বেশি ফ্লাইওভার আছে। আর এই রাস্তাটা অনেক সুন্দর করছে, আর এই মসজিদটা এত সুন্দর লাগে আমার কাছে। যাওয়ার সময় ইভেন আসার সময় দুই সময়টাতেই এই মসজিদটা একদম ফুটে উঠছে। এমন একটা জায়গাতে মসজিদটা অনেক সুন্দরভাবে ভিউ হয়। দেখেন ঢাকা কি পরিমাণ ফাঁকা। আমি এই মুহূর্তে আছি চেয়ারম্যান বাড়ির সামনে, আর এই জায়গাটুকুতে জ্যাম থাকে না, এটা কিভাবে হয়? অথচ দেখেন পুরো ঢাকা ফাঁকা। কারণটা হচ্ছে বুধবারে গেছে আপনার 25 ডিসেম্বর, ওই দিন তো সরকারি ছুটি। আর বৃহস্পতিবার যদি ছুটি নেওয়া হয় তাহলে কয়দিন পড়তেছে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিন ছুটি পড়তেছে। যার ফলে এই লম্বা ছুটির যে স্কোপটা এটা কেউ মিস করে নেই, ধুমায় নিয়ে নিছে। এক্সপ্রেসওয়ে পুরোটাই বন্ধ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের অবস্থাটাও এই, মানে কতটা প্রেশারলেস থাকলে ঢাকাটা এরকম ফাঁকা হইতে পারে। আমি শুধু তাই ভাবতেছি, এরকম সবসময় কেন পাওয়া যায় না? ওয়াই? কত মানুষ আমরা এই ঢাকার দিকে চলে আসি। সারা বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 5 কোটি আমার মনে হয় এই ঢাকার ভিতরে আছে। তাহলে এত চাপ হবে না কেন? বাংলাদেশের রাজদরবার এটা।
দেখছেন যাত্রাবাড়ির উপরে কতটা জ্যাম। জ্যামে একদম গাড়ি, এত গাড়ি, বাবারে বাবা। গাড়িতে মনে হইতেছে যে সব কিছু অন্ধকার, কিন্তু আসল ঘটনাটা চলেন দেখে আসি সামনে। যাত্রীগুলা দেখছেন ওইখানে, যাত্রীগুলা দাঁড়ায় আছে, খেয়াল করছেন? ওটার সাথে মিলান এরপরের কেসগুলা কি হয়, খালি একটু সামনে যায় নেই, তারপরে দেখাইতেছে। মানে কিছুক্ষণ আগেই দুইটা বাস এমনি করে পাতালে করে রাখছে, দেখছেন? কোনো চাপ আছে এটুকুতে? কোনো চাপ নেই। ওই যে যাত্রীগুলো দাঁড়ায় ছিল, ওনাদেরকে উঠানোর জন্য এই একটা বাস এই মানে পাশাটা এইভাবে দিয়ে মাথাটা এইদিকে দিয়ে রাখছে, তাহলে গাড়ি একটা যাইতে পারবে, বাকি গাড়িগুলো। অথচ এটা তো 3 লেন, এদিক দিয়ে কিন্তু 3টা গাড়ি একসাথে যাইতে পারে, অথচ পুরো 2 লেন আটকে দিয়ে রাখছে। লাস্ট যে লেনটা সেটার অর্ধেক পর্যন্ত আটকে দিয়ে রাখছে, তাহলে জ্যাম হবে না কিসের জন্য? মনে রাখবেন, কোনো কান্ট্রিতে মানুষগুলো যদি ব্যক্তি স্বার্থকে বিসর্জন না দিতে পারে, সে পর্যন্ত ওই কান্ট্রিটাকে ডেভেলপ করা কোয়াইট ইম্পসিবল। এটা মাথায় রাখতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আমাদের বাংলাদেশে যেরকম রাস্তা আছে যথেষ্ট, এনাফ, আমার যতটুকু ধারণা যথেষ্ট, কিন্তু সমস্যা হচ্ছে নিয়ম মানা হয় না। ট্রাফিক রুলসটাকে আরও বেশি স্ট্রং করা উচিত, অনেক বেশি স্ট্রং। আমার হিসাবে অটোমেটিক কেসের সিস্টেমটা দেওয়া উচিত। যদি আমিও কোনো ভুল করি সেটা আমার উপরেও যেন আসে, সেটাই আমি চাই। কিন্তু তবুও প্রত্যেকটা আপামর জনতা যারা আছে এরা যেন নর্মাল থাকতে পারে। যা দেখাইলা ওস্তাদ, বুঝছো কি? এই সিচুয়েশনগুলা প্রত্যেকটা জায়গাতে দেখতে পাইবেন, অথচ পিছনে দেখবেন একদম লাইন হয়ে গেছে। আমার মনে হয় কি লোকাল গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, সিরিয়াস বলতেছি। এমন একটা সিস্টেম করা উচিত যে সিস্টেমে যেখানে সেখানে কোনো গাড়ি দাঁড়াইতে পারবে না, কোনো গাড়ি না, সে যে গাড়ি হোক না কেন। যদি কোনো প্রবলেম না হয়, কোনো প্রবলেম ছাড়া কোনো গাড়ি হুটহাট যে কোনো জায়গাতে দাঁড়াইতে পারবে না। এই সিস্টেম না করলে বাংলাদেশ শায়েস্তা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে দিন। আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।